হ্যালো फ्रेंड्स, তোমাদেরকে আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি কাতলা মাছের ঝোল করব। আলু পটল দিয়ে পাতলা কাতলা মাছের ঝোলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তাই অবশ্যই তোমরা শেষ অবধি থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। চলো রান্নাটা শুরু করা যাক। মাছের পাতলা ঝোল করার জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি মাছটা মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। আমি হাফ টি স্পুন কালো জিরে আর একটা পাকা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আমি খুব অল্প তেল এবং কম তেল মশলা ব্যবহার করব। 4টে পটল সরু লম্বা করে কেটে রেখেছি আর একটা আলু পাতলা লম্বা করে কেটে রেখেছি, সেটাও আমি তেলে দিয়ে দিচ্ছি। এবারে মিডিয়াম ফ্লেমে আমি আলু পটলটাকে ভালোভাবে ভেজে নেব। আলু পটলগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার আমি একটা ছোট টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছি। এখানে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো, 1/4 টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ধনে গুঁড়োর পেস্ট রয়েছে। এটা আমি এবার দিয়ে নিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নিচ্ছি। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এবারে আমি হাফ কাপ জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি 1/4 টি স্পুন চিনি দিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি 2 কাপ গরম জল এতে দিয়ে দিলাম। যেহেতু গরম জল দিয়েছি, ঝোলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে নেব। এবারে আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ঢাকা দিয়ে হতে সময় দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। মাছের ঝোলটা আমার প্রায় রেডি। সবজিগুলোও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এটাকে 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। খানিকটা ধনেপাতা কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে, আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট পর সার্ভ করব। এই প্রচণ্ড গরমে এই কম তেল মশলার মাছের ঝোল খেতে খুব দুর্দান্ত লাগে। তোমাদের আজকের রান্নাটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।